৩০শে ডিসেম্বর মঙ্গলবার বীরভূমের কাঁকরতলা থানার মন্দিরা গ্রামের দেবাশিস কর্মকারের বাড়ির দোতলায় দুপুর ১টা নাগাদ হঠাৎ আগুন লাগার খবর চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উক্ত বাড়ির দোতলায় রুমের মধ্যে থাকা ফ্রিজ, ছপ্পর খাট, বিছানা, প্রয়োজনীয় নথিপত্র সহ অন্যান্য জিনিস পুড়ে গেছে। বাড়ি মালিক দেবাশিস কর্মকার জানান যে কর্মস্থলে থাকার সময় অগ্নিসংযোগ ঘটে। পাড়া প্রতিবেশীরা ফোন করে জানান যে আমার বাড়ির দোতলায় আগুন লেগেছে। যখন ছুটে এসে দেখি উক্ত ঘরের মধ্যে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন আসে, সেই সাথে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে স্থানীয় কাঁকরতলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। দেবাশিস কর্মকার দুবরাজপুর দমকল বিভাগের কর্মীদের ও কাঁকরতলা থানার পুলিশের প্রশংসা করেন। লাইন সব আলাদা আলাদা রুমের এমসিবি সব ঠিক আছে সমস্ত বলছে এই বাড়ি থেকে যেটুকু লেগেছে ওইখানে যা কিছু ছিল আমাকে কিছু ডকুমেন্টস ছিল সেই সবগুলো এখন তো বোঝাই। আচ্ছা, তাহলে দেখতে মানে কী মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হয়েছে? তো শর্ট সার্কিট কী মনে হচ্ছে ফিজ থেকে শর্ট সার্কিট কীরকম মানে এমনি অন্য কিছু কাগজপত্র টাকা পয়সা কোনো কিছু হয়েছে? টাকা পয়সা বলছে টাকা পয়সা কিছু ছিল না, কোনো মেনলি ডকুমেন্টসগুলো ছিল। আচ্ছা, ওই দিকে জামাটা মেরে হিম দিয়ে বেরিয়ে হলো আমাদের নেবে নাকি? যে এই বাড়িটাতে আগুন লেগেছে, এই বাড়িটা আপনার? হ্যাঁ। কিভাবে আগুনটা লেগেছিল? আগুন বলতে আমরা তো ধরুন বাড়িতে কেউ ছিলাম না। এবার আমার সব গ্রামের সবাই খবর দেয় যে এই ব্যাপার আগুন লেগেছে। তারপরে এসে দেখি কোথায় ছিল? আমি দোকানে ছিলাম। তারপর আপনাকে খবর দেওয়া হয়? তারপরে খবর দেওয়া হয়, তারপরে গ্রামের সবাই এসে তারা আমাদেরকে উদ্ধার করে। এমনকি প্রশাসনে এসেছিলেন, ফায়ার ব্রিগেডও এসেছিলেন। হ্যাঁ, গ্রামের সবাই ছিল। তাদের জন্য আজকে এই অবস্থা, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণ হলো, তাই তো? এখন আপনি আপনাকে এই আগুন লাগানোর জন্য প্রশাসনের তরফ থেকে অবশ্যই প্রশাসন যথেষ্ট আমাদেরকে ইয়ে করেছে। প্রশাসন এসছেন, খবর নিয়ে গিয়েছেন, সমস্ত কিছু সবাই সব পাশে ছিল। প্রশাসন সবাই আপনার পাশে, হ্যাঁ, তাই তো? আপনার নাম? আমার নাম দেবাশিস কর্মকার।